হেলিকপ্টারের পাইলটের আজকে ঘুম ভাঙেনি, সেজন্য আজকে আমি নিজেই দৌড়ে চলে এসেছি এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো 800 বছর আগের রহস্যময় পুকুর, যে পুকুরে শত শত মানুষ তলিয়ে গেছে। সেই পুকুরে আজকে আমি নেমে নিজে সার্ভাইভ করে কিভাবে জান নিয়ে ফিরে আসতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একটি পুকুর, যেখানে মানুষ নামলে আর বেঁচে ফিরে না। এই রহস্যময় পুকুরটি এই জঙ্গলে অবস্থিত। আজকে আমরা সেখানে যাব এবং কীভাবে সার্ভাইভ করে বেঁচে ফিরতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। প্রায় 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে, পুকুর খুঁজে পাচ্ছি না। যেইভাবে হোক পুকুর খুঁজে বের করতে হবে। পুকুরও নেমে কিভাবে সার্ভাইভ করে বেঁচে ফিরতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। এই রহস্যময় পুকুরটি খুবই ভয়ঙ্কর, তবে খুঁজে বের করাই কঠিন। আমাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না। প্রায় 10 ঘন্টা হয়ে যাচ্ছে আমরা এই পুকুরের সন্ধান করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন 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 দেখুন, বিজি বিজি বিজি, যেই বিজি সাপকে ধরে মাথা কেটে নেয়। দেখুন দেখুন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখুন, মনে হচ্ছে সামনে পুকুর। মনে হচ্ছে আমরা পুকুরের সন্ধান পেয়ে গেছি। পুকুর পেয়ে গেছি। চলুন পুকুরে যে নেমে দেখা যাক কি রহস্যময় পুকুরে লুকিয়ে আছে। আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে এখানে নামতে হবে, কারণ আপনাদেরকে আগেই বলেছি এটি খুবই ভয়ঙ্কর একটি পুকুর। আমাকে সতর্কতা অবলম্বন করে নামতে হবে। যদি আমি একটু ভুল করি তাহলে আমার জীবন বিপদে পড়তে পারে। আমার ব্যাগটা ধরুন। আমি 1 ঘন্টা এই পুকুরে থাকবো, দেখবো আমার সঙ্গে কি কি ঘটে। দেখুন দেখুন, আমাকে মনে হচ্ছে কেউ টানছে। দেখুন আমি অনেক বিপদে পড়েছি। এই পুকুরের আসল রহস্য কি সেটা আমি বুঝতে পেরেছি। এই পুকুরে আছে একটা জাল মাছ। সেই জাল মাছ তার দাড়ি দিয়ে মানুষকে পেঁচে নামিয়ে চলে যায়, সেজন্য মানুষের মৃত্যু ঘটে। চলুন এবার যাওয়া যাক।